থেকে শুভেচ্ছা। গত 2 ক্লাসে আমরা দেখেছি ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তবু আজকে আরেকবারের মতো দেখিয়ে দিচ্ছি। ক্লাস ইন্টারভাল সূত্রটা HB - LB ডিভাইডেড বাই 1 + 3.322 log n। তাহলে এখানে HBটা সব থেকে বড় মান, যেটা এখানে সবচেয়ে বড় মান বলতে এই যে সব থেকে বড় যেটা, এখানে এর থেকে বড় আর কোনো সংখ্যা নেই। এবং LBটা 27, এই যে 27। তাহলে HBর জায়গায় লিখবো 60 আর LBর জায়গায় লিখলাম 27। আর এখানে নেট টোটাল এমপ্লয়িজ 40 জন। কি দেখে বুঝবো? এখানে 40 আর নয়তো সবগুলো গুণে আমরা দেখতে পারি, তাহলে 40 বের হয়। এরপরে লগের এর জায়গায় আমরা 40 বসালাম। লগ n বের করলে হয় 1.6021। এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। ক্যালকুলেটরে লগ দিয়ে তারপর 40 দিলে এটা বের হয়ে যাবে। তবে এটার সাথে এই সংখ্যাটা গুণ দিলে তারপর এই অন্যান্য কাজগুলো করে ফেললে 5.22। তাহলে এক্ষেত্রে 5.2 বের হয়েছে। তাহলে আমরা এটাকে ক্লাস ইন্টারভাল হিসেবে 5.22 আর তো ধরা যাবে না, তাহলে আমরা 5 ধরে নিতে পারি। এরপর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যেহেতু এখানে সব থেকে কম ভ্যালুটা 27, তাহলে আমরা 25 থেকে নিয়ে নিলাম আমাদের সুবিধার্থে। 25 থেকে 30, 30 থেকে 35 এভাবে। তাহলে আমরা এইভাবে প্রায় 65 পর্যন্ত যাব। যেহেতু আমাদের সংখ্যাগুলো সর্বোচ্চ 60, তাহলে 65 পর্যন্ত যাবে। তাহলে যেভাবে গুনতে হবে 25 থেকে এখানে 29 পর্যন্ত যে সংখ্যাগুলো, ওগুলো দেখতে হবে। অর্থাৎ 35 থেকে 29-এর মধ্যে প্রায় 3টা সংখ্যা আছে। তাহলে ওই 3টা সংখ্যা এখানে দিলাম। অর্থাৎ 25 আর 30 মানে এই যে 25 আর 30-এর মধ্যে এই যে একটা, তারপরে এটা 30 ধরবো না, এটা ধরবো দ্বিতীয় সারিতে। যদিও এখানে 30 আছে, তবে এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে ধরতে হবে না। তারপরে 25 থেকে 30-এর মধ্যে এই যে একটা, 2টা অলরেডি আমরা 2টা পেয়ে গেছি। তারপরে এখানে আরেকটা হয়তো কোথাও আছে, আমি এই মুহূর্তে পাচ্ছি না, তবে আপনারা খুঁজে নেবেন। তাহলে এভাবে 3, 9 এভাবে করে নিতে হবে। করার পরে সবগুলো যোগ দিলে বের হবে 40। এরপরে মিড পয়েন্ট কীভাবে বের করব, অর্থাৎ হায়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে। আবার বলি, হায়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু যোগ দিয়ে 2 দিয়ে কী দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে বের হয়ে যাবে 27.75। প্রত্যেকটা এভাবে 30 আর 35 যোগ দিয়ে, যেহেতু আমাদের ক্লাস ইন্টারভাল 2 দিয়ে ভাগ দিতে হবে। এভাবে করে বের করতে হবে। এবং পরে fxটা এই যে এই 3-এর সাথে এটা গুণ দিলে তারপরে যে fx বের হবে। এভাবে প্রত্যেকটা, এটা 9-এর সাথে 32.5, 11-এর সাথে 37.5, প্রত্যেকটা গুণ দিলে এভাবে বের হবে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা একটু ভালো করে বুঝতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এই যে এখানে 3, তাহলে এই যে এখানে 3, পরে 3-এর সাথে এই যে পরে 9টা যোগ দিলে কত হবে? 12। এই যে 12-12-এর সাথে 11 যোগ দিলে পরে 13, 13-13-এর সাথে 2 যোগ দিলে 25, 25 থেকে 25 আর 10 যোগ দিলে 35। এভাবে করতে করতে একদম লাস্টে গিয়ে 40 বের হবে। 40 বের হলে আমরা বুঝবো আমাদের অঙ্ক ঠিক আছে। তারপরে সামেশন fx মানে সবগুলোর যোগফল করলে কত? 1620। এরপর দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট আমাদের মিন বের করতে বলেছিল। মিন মানে গড়, আর গড়ের সূত্র এই যে এক্স বার সামেশন fx ডিভাইডেড বাই n। তো আমরা এর আগেরটায় fx বের করেছিলাম 1620 ডিভাইডেড বাই n, এখানে 40, তাহলে এটা দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। মিডিয়ান মধ্যক। তাহলে মধ্যক বের করার জন্য একটা সূত্র সাইজ অফ n ডিভাইডেড বাই 2 আইটেম। তাহলে এখানে n সমান 40, 2 দিয়ে ভাগ দিলে 20 বের হয়। তাহলে এই 20টা কোথায় আছে কীভাবে বুঝবো? এই যে এখান থেকে 12-12-র পরে 23, এই যে 12-র পরে 23, তার মানে এই যে এই সারিতে, এই সারিতে মধ্যক আছে। তাহলে আমরা এই যে এই সারিতে মধ্যক আছে। তাহলে 35 থেকে 40, এখানে
মধ্যকের সূত্রটা হচ্ছে L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস PCF গুণ CF। এগুলোর প্রত্যেকটার এখানে সুন্দর করে বিবরণ দেওয়া আছে, তাহলে আপনারা বুঝে নেবেন। লোয়ার লিমিট L মানে হচ্ছে লোয়ার লিমিট অফ ক্লাস, মানে হচ্ছে এই যে এখানে 35টা যে এটা ধরে নিতে হবে। তারপর হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি মানে n 40। তারপর CFটা হচ্ছে যেটাকে আমরা মধ্যক শ্রেণী ধরেছি ওইটার গণসংখ্যা। দুঃখিত, এখানে CFটা হচ্ছে আমাদের যে শ্রেণীটাকে আমরা মধ্যক শ্রেণী ধরেছি এর পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যাটা, এই যে 12টা হচ্ছে CF। এরপর হচ্ছে এখানে F ধরবো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ যেটাকে আমরা ক্লাস ধরেছি ওইটার ফ্রিকোয়েন্সি মানে যে 11, ঠিক আছে, তাহলে 11। এরপরে C হচ্ছে ক্লাস ইন্টারভাল, আমাদের 5 বেরিয়েছে। এরপরে একটা করে মান বসাবো। n এর জায়গায় হচ্ছে n ডিভাইডেড বাই 2 20 হয়, এটা তো আমরা আগেই করেছি, মাইনাস 12 PCF, এখানে PCFটা হচ্ছে যে এটা 12। এরপরে F হচ্ছে 11, এই যে 11 5। তারপর হচ্ছে 20 থেকে 12 বাদ দিয়ে 11 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ দিলে তারপর 35 যোগ দিলে হচ্ছে 38.64 বের হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে চেয়েছে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে মোট বের করতে বলছে। মোট মানে হচ্ছে প্রচুরক, তাহলে প্রচুরক হচ্ছে যেটা সবচেয়ে বেশি আছে, তাহলে এখানে দেখতে হবে সবচেয়ে বেশি বার আছে কোনটা, এই যে একই ক্লাসে যে 35 থেকে 40 11, ঠিক আছে, এখানে প্রচুরক আছে কারণ এখানে বেশিবার গণসংখ্যা, এর জন্য এটাকে প্রচুরক বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করব এটাকে? এটার সূত্র হচ্ছে L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস গুণ C। তাহলে এখানে L মানে যে লোয়ার লিমিট, অর্থাৎ হচ্ছে 35। তারপর ডেল্টা 1 হচ্ছে মানে এই বড় ফ্রিকোয়েন্সি থেকে উপরেরটা বাদ দিব, 11 থেকে 9 বাদ দিব। তাহলে 11 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 2। আর পরে এবার হচ্ছে 11 থেকে 2 মানে হচ্ছে এবার নিচেরটা বাদ দিব, এই যে 11 থেকে নিচেরটা বাদ দিব, তাহলে এবার হচ্ছে বের হবে আমাদের 9 আর ক্লাস ইন্টারভাল 5। তো মোট কীভাবে বসাবো? তাহলে L এর জায়গায় হচ্ছে 35, ডেল্টা 1 আমাদের 2 বেরিয়ে গেছে, তাহলে 2। এরপর 2 প্লাস n মানে যে 9 আর গুণ 5, তারপরে আমাদের বের হয় 35.91। ফ্রিকোয়েন্সি পলিগনটা একটু দেখে নিই। ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে আমাদের এর জন্য হচ্ছে মিডল পয়েন্টগুলো লাগবে। তাহলে মিডল পয়েন্টগুলো হচ্ছে এই যে মিড পয়েন্ট 27.5, 32.5, এগুলো সবগুলো হচ্ছে এভাবে নিচে লিখে নিব। তারপর হচ্ছে কোনটা 27 ছিল হচ্ছে 27 বরাবর ছিল 3, 32 বরাবর 9, 37.5 বরাবর 11। তাহলে এভাবে আমরা এগুলো দিব। এই যে 3, এখানে 3 ছিল, তারপর হচ্ছে 9 হচ্ছে যে 8-এর পরে 9, এরপরটা আমাদের 11 বেরিয়েছে। এইভাবে দিলে প্রত্যেকটা একটার সাথে একটা লেগে যাবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন।